পৃথিবীর ইতিহাসে জঘন্য অবিচারের শিকার হয়েছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তার আর কোনো অপরাধ ছিল না, অপরাধ কেবল একটাই, তিনি আল্লাহর কোরআনের আলোকে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন তার হয়তো এ ধরনের পরীক্ষা আসতে পারে। এ কারণে কোনো এক মাহফিলে তিনি চট্টগ্রামে বলেছিলেন যে আমার উপরও যদি হামলা করা হয় আর আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, আল্লাহর কাছে আমার দোয়া থাকবে সাঈদীর রক্ত লেলিহান শিকা হয়ে ইসলামের দুশমনদেরকে সারখার করে বাংলাদেশে যেন কালেমার পতাকাকে উড্ডীন করে দেয়। কথা তো অনেক, আমি দুটো কথা বলতে চাই। আমার হাতে দৈনিক ইত্তেফাক 18 সেপ্টেম্বর 2014 সালের পত্রিকা। হেডলাইন করেছে সাঈদীর আমৃত্যু জেল। অপরাধ কি? অপরাধ হলো দর্শন, হত্যা, ধর্মান্তরিতকরণ। এইসব অপরাধের কারণে ওনাকে আমৃত্যু জেল দেওয়া হয়েছে এবং আরও দুটি অপরাধের জন্য 22 বছরের জেল। মুক্তিযুদ্ধকালে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ নারী দর্শন করেছেন এবং হত্যা করেছেন, খুন করেছেন। এইসব অভিযোগ শয়তানেও বিশ্বাস করবে না। এইসব বিচার দেখে শয়তান হয়তো নাকে রুমাল দিয়ে হাসছে আর বলছে যে ওরা তো আমারও ওস্তাদ হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে জঘন্য অবিচারের শিকার হয়েছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তার আর কোনো অপরাধ ছিল না, অপরাধ কেবল একটাই, তিনি আল্লাহর কোরআনের আলোকে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন তার হয়তো এ ধরনের পরীক্ষা আসতে পারে। এ কারণে কোনো এক মাহফিলে তিনি চট্টগ্রামে বলেছিলেন যে আমার উপরও যদি হামলা করা হয় আর আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, আল্লাহর কাছে আমার দোয়া থাকবে সাঈদীর রক্ত লেলিহান শিকা হয়ে ইসলামের দুশমনদেরকে সারখার করে বাংলাদেশে যেন কালেমার পতাকাকে উড্ডীন করে দেয়। প্রিয় বন্ধুগণ, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার কয়েকটি উদ্ধৃতির কারণে বোঝা যায় যে তিনি শুধু কেবল একজন গতানুগতিক আলেম ছিলেন না, তিনি শুধু একজন বক্তা ছিলেন না, তিনি ছিলেন এদেশে ওয়াজের ময়দানে কোরআনের বয়ান চালু করার, তাফসীর মাহফিল চালু করার কারিগর। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যারা এদেশে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করে তাদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলে আছি, তোমরা আগায় আছো, আমরা মূল ধরে ঝাঁকি দিব, দিল্লিতে মামুর বাড়ি গিয়ে বলবে। এটা কি ঠিক হয়েছে? সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালানোর জন্য তালাশ করে পাবে না। এটা কি ঠিক হয় নাই? তিনি বলেছেন, হে আল্লাহ, আমার এত বড় ক্ষতি যারা করলো তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দিও। আল্লাহ ফেরাউন নমরুদের থেকেও জালেমদেরকে বেশি উলঙ্গ করেছে। অহংকারী এক বিচারক যে বিচারের নামে জুলুম করেছে, টক শোতে বলতো আমি সাঈদীকে ফাঁসি দিয়েছি, অহংকার করে বলতো। আমি নিজে শুনেছি এক উপস্থাপক তাকে বলছে আমরা আজকে সাঈদী নিয়ে আলোচনা করছি না, বলছে না, আমি মনে করাই দিলাম যে আমি সাঈদীকে ফাঁসি দিয়েছি। আল্লাহ তাআলা এই বিচারককে জাতির সামনে লজ্জা করে দিয়েছে। এসব প্রমাণ হয় তিনি আল্লাহর মকবুল বান্দা ছিলেন। কেঁদে কেঁদে বলেছিলেন, কোনোদিন যদি শুনেন যে সাঈদী নাই, আপনারা একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনাদেরকে নিয়ে দোয়া করে আল্লাহ কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদাউসে সম্মানিত করুন। শেষ কথা বলতে চাই, সামনে যে সুযোগ এসেছে, বাংলাদেশের সকল আলেম ওলামা, পীর বুজুর্গ, জামাত ইসলামী সহ সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে যেই সব মজলুম আলেমরা জীবন দিয়েছেন, মাওলানা নিজামী রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুস রাহিমাহুল্লাহ সহ, মাওলানা সাঈদী রাহিমাহুল্লাহ সহ, তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য সামনের নির্বাচনে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে নামতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।